নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের বন্ধু শীতাংশু আচার্য অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের মূল আলোচনা কর্কট রাশির 2রা সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বরের মধ্যে সুখের হাওয়া বইতে দেখা যাবে। মনের মধ্যে জোর ও উদ্যমতা বাড়বে এবং ক্যারিয়ারে সফলতা আসতে চলেছে। কর্কট রাশির এই সময় দেখা যাচ্ছে যে 2রা সেপ্টেম্বর থেকে আপনাদের যে মঙ্গল গ্রহ পঞ্চমপতি সে চন্দ্রদেবের নক্ষত্রে অবস্থান করছিল, মানে হস্তা নক্ষত্রে অবস্থান করছিল। তার ফলে আপনাদের জীবনে বিভিন্ন রকমের ঝামেলা, বাধা কিংবা বিপত্তির উপস্থিত হয়েছে। অতএব সেই মঙ্গল গ্রহ এখন কিন্তু চিত্রা নক্ষত্রে প্রবেশ করছে, মানে মঙ্গল গ্রহের নক্ষত্রে প্রবেশ করছে। মঙ্গল গ্রহ চিত্রা নক্ষত্রে অবস্থান করার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের 2রা সেপ্টেম্বর থেকে আপনাদের অর্থ প্রতিপত্তি দ্বিগুণ হারে বাড়তে চলেছে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। যাদের আর্থিক ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট চলছিল তাদের আর্থিক ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। আপনারা 2রা সেপ্টেম্বর থেকে মঙ্গল গ্রহ যেহেতু চিত্রা নক্ষত্রে প্রবেশ করছে, 2রা সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বরের মধ্যে মঙ্গল গ্রহ আপনাদের 3rd হাউসে অবস্থান করছে। কর্কট রাশির 3rd হাউসে অবস্থান করার ফলে আপনাদের কিন্তু পাওয়ার ক্ষমতা এবং উদ্যমতা যেমন বাড়বে তেমন কিন্তু ক্যারিয়ারে সফলতা আসতে চলেছে। এবং সেই মঙ্গল গ্রহ আপনাদের 10ম হাউসকে দৃষ্টি দিচ্ছে, তার 8ম দৃষ্টি দিয়ে, তার ফলে ক্যারিয়ারে বিপুল বা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে। অতএব কর্কট রাশির স্বভাব চরিত্র বা বৈশিষ্ট্যের দিকে যদি আমরা চোখ রাখি, কর্কট রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে যে এরা কিন্তু অনেকটাই আনন্দপ্রিয় বা অপরকে আনন্দ দিতে পছন্দ করে। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র গ্রহ। এই রাশির জাতক কিংবা জাতিকারা প্রচুর পরিমাণে বুদ্ধিমান হয়ে থাকে এবং এই রাশির যে স্বভাবগত যে অসুখ বিসুখ করে থাকে কিংবা এই রাশির অর্থকড়ি বা দাম্পত্য জীবন কেমন কাটতে চলেছে সেই সব বিষয় বা ক্যারিয়ারে কেমন সফলতা আসতে চলেছে বা কবে থেকে সফলতা লাভ করবে, কিংবা এই কর্কট রাশির 3টে নক্ষত্র দিয়ে গঠিত। এই 3টে নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্র। এই 3টে নক্ষত্রের এই 2রা সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কেমন কাটবে সবকিছু বিষয় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তবে যে সকল দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে রাশিফল, বার্ষিক, মাসিক কিংবা সাপ্তাহিক রাশিফল ভিডিওগুলো আপনারা পেতে পারেন। তো এবার চলে আসছি দর্শক বন্ধু মূল আলোচনায়। প্রথমেই শুরু করা অবশ্যই ঈশ্বরকে স্মরণ করে নেব। জয় বড় ঠাকুর শনিদেবের জয়, জয় অঞ্জনী পবনপুত্র বজরঙ্গ বলির জয়, জয় রাধা কৃষ্ণের জয়। এবার আমরা চলে আসছি মূল আলোচনায়। কর্কট রাশির এই 5ম হাউসের অধিপতি মঙ্গল গ্রহ আপনাদের কিন্তু 3rd হাউসে অবস্থান করছে। তার ফলে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যে দ্বিগুণ হারে শুভ ফল বা সৌভাগ্য প্রাপ্তি ঘটতে দেখা যাবে। 2রা সেপ্টেম্বরের পর থেকে যেহেতু মঙ্গল গ্রহ সাহস উৎসাহের কারক গ্রহ, কাজেই ব্যবসার ক্ষেত্রে পাবলিকদের সঙ্গে সুসম্পর্কের শুভযোগ সমন্বয় সাধিত হবে এবং আপনাদের যারা ছোটখাটো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও সৌভাগ্য লাভ। প্লাস 3rd হাউসে মঙ্গল গ্রহ থাকা মানে ভাই বোনদের সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়তে অবশ্যই দেখতে পাওয়া যাবে। এবার আমরা চলে আসছি যারা বিশেষ করে সন্তানকে কথা ভাবছেন, সন্তান ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। সন্তানদের সাহায্য সহানুভূতি মিলবে বা সন্তানরা এমন কোনো কর্ম করবে যেখান থেকে আপনাদের 2রা সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর মধ্যে সন্তান ভাগ্য অবশ্যই উজ্জ্বল হারে বিকশিত হবে বা সন্তানরা অবশ্যই মান সম্মান যশ উপাধিতেও ভূষিত হতে দেখা যাবে। এবার চলে আসছি আপনাদের প্রেম জীবন। প্রেম জীবনের কথা প্রসঙ্গে যদি বলা যায় তাহলে প্রেম জীবনে যাদের ঝামেলা ঝঞ্ঝাট চলছে এই সময় ঝামেলা ঝঞ্ঝাট মিটতে চলেছে। অবশ্যই ভাঙন প্রেম অনেকের কর্কট রাশির জুড়তে দেখা যাবে। প্রেম জীবনে আপনারা সাফল্য লাভ করতে চলেছেন। বিশেষ করে প্রেম জীবনে সঙ্গী কিংবা সাথীর সঙ্গে একান্ত করে নিবিড় করে কাছে পাওয়ার সুযোগ কিন্তু বিদ্যমান রয়েছে। এবার আমরা চলে আসছি যারা ক্রয় বিক্রয়ে সফলতা আসছে না, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি, তাদের ক্রয় বিক্রয়ে অবশ্যই সাফল্য লাভ ঘটতে লক্ষ্য করা যাবে।
এবং আপনাদের যদি পেটের গোলযোগ বা থেকে থাকে সেখান থেকে অবশ্যই স্বস্তি কিংবা রিমুভ পেতে চলেছেন। এবং যাদের ব্লাড রিলেটেড কোনো সমস্যা চলে আসছে, তাদের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি চলছে, তাদের এই মুহূর্তে সেই ব্লাড রিলেটেড সমস্যা থেকে অনেকটাই অব্যাহতি বা মুক্তি পেতে চলেছেন। আর কর্কট রাশির জাতক জাতিকাদের এবার আমরা চলে আসছি যে দাম্পত্য বিষয় বা দাম্পত্য জীবনের কথা। দাম্পত্য জীবনে কর্কট রাশির কিন্তু অনেকটাই শুভ ফল। তবে যেহেতু সপ্তম পতি নবম হাউসে অবস্থান করছে, সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে রাগ জেদ একটু কমিয়ে রাখা ভালো। বা যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে একটু দাম্পত্য জীবনে একটু অসুবিধার যোগ দেখা যাচ্ছে, কারণ আপনাদের যে নবম পতি সে কিন্তু অবশ্যই দ্বাদশে অবস্থান। তার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের যারা বিদেশে আছেন তাদের ব্যয়ভাব একটু বৃদ্ধি পেতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন অবশ্যই জরুরি। ওভারঅল আপনারা সৌভাগ্য লাভ করবেন। তবে বিশেষ করে এই 3টি নক্ষত্র যে গঠিত তাদের কেমন যাবে সেই বিষয়েও আপনারা জানতে পারবেন। এবার আমরা চলে আসছি আপনাদের যে লটারি প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই শুভ ফল। লটারি ক্ষেত্রে সৌভাগ্য বিদ্যমান রয়েছে। তবে যারা ক্যারিয়ারে দীর্ঘদিন থেকে বসে আছেন, কোনো কাজ পাচ্ছেন না, কাজে গিয়েও বিফল হচ্ছেন, ফিরে আসতে হচ্ছে, আপনাদের মনোমতো কাজ আপনারা না পাওয়ার ফলে অনেকটাই চিন্তিত, অনেকটাই দীর্ঘদিন থেকে অনেকটাই বিষণ্ণ ভাব ভারাক্রান্ত হয়ে আছেন, তাদের বিষয় বলবো এবার কিন্তু আপনাদের সুদিন আসতে চলেছে। অবশ্যই এই সময় আপনাদের সাফল্য লাভ। 2রা সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বরের মধ্যে আপনাদের ক্যারিয়ারে সফলতা আসতে চলেছে। অর্থভাগ্য অবশ্যই বাড়তে চলেছে। আর্থিক দুরবস্থা থেকে অবশ্যই মুক্তি কিংবা পরিত্রাণ অবশ্যই মিলবে। তবে বিশেষ করে দেখা যাবে যে কর্কট রাশির যারা অশ্লেষা নক্ষত্রের জাতক তাদের কিন্তু সাফল্যমান বিদ্যমান রয়েছে। তাদের কিন্তু অর্থভাগ্য অবশ্যই দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে দেখা যাবে, কারণ আপনারা বুধ গ্রহের নক্ষত্রের অবস্থান করছেন অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা, এবং সেই বুধ গ্রহ আপনাদের কর্কট রাশির 2nd হাউসে অবস্থান করছে। প্লাস সে কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগের আওতায় আছে। অতএব সেক্ষেত্রে আপনারা শুভফল বা সৌভাগ্যের দাবিদার কিংবা অংশীদার হবেন। আপনাদের মান সম্মান যশ অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের বৃদ্ধি পেতে দেখা যাবে। যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন বিদেশের ক্ষেত্রে একটু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কিংবা আপনাদের যে অর্থ প্রতিপত্তির জায়গায় একটু হিসেব করে চলতে হবে, বা চোখ কান সজাগ রাখতে অবশ্যই দরকার। এবং পাহাড় পর্বতে ভ্রমণের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর যারা বলতে গেলে পুনর্বসু নক্ষত্রের জাতক তাদের কিন্তু পেটের গোলযোগ থেকে একটু হিসেব করে চলতে হবে, বা খাওয়া দাওয়ার ব্যাপারে একটু হিসেব করে চলতে হবে। ওভারঅল আপনারা সৌভাগ্য লাভ করতে চলেছেন। তবে এই বিষয়ে যদি বলা যায় যে কর্কট, এবার আমরা যে বিষয়টিকে আলোচনা করব সেটি হচ্ছে কর্কট রাশির এই সময় যদি যাদের অসুবিধা বাধা বিপত্তির সম্মুখীন হন, তাহলে একটি বিনের পয়সার রেমেডি হচ্ছে আপনারা কোনো সাহায্য প্রার্থী বা আশ্রিত ব্যক্তিকে অবশ্যই সাহায্য করুন কিংবা তার উপকার করুন। দেখবেন আপনাদের জীবনে অবশ্যই বুধ গ্রহ আপনাদের সহায় হবে। কিংবা কর্কট রাশির জাতক জাতিকারা যেহেতু চন্দ্রদেবের অধিপতি গ্রহ, অতএব চন্দ্রদেব প্রসন্ন হবে। কিংবা আপনাদের যেহেতু মঙ্গল গ্রহ সাহস উৎসাহের কারক গ্রহ, মঙ্গল গ্রহ এই মুহূর্তে সাপোর্টিং অবস্থায় আসতে চলেছে 2রা সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বরের মধ্যে। অবশ্যই এই সময় কিন্তু আপনাদের সুযোগ বৃদ্ধি পেতে দেখা যাবে। সকল দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে বার্ষিক রাশিফল, মাসিক রাশিফল এবং অন্যান্য রাশিফল ভিডিওগুলো আপনারা পেতে পারেন। এবং আপনারা কোন ভিডিওর উপর টপিক জানতে চান সেই বিষয়টি আমাকে জানাবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার দর্শক বন্ধু।